ওই চল ওই ওইটু আগে যাও। ওই যে ওটি ওটি ওটি। আরে একটু শুই কি দেও নাকে? পাকেনি? ওই সামনেটা দাও তো, সামনেটা কি পাকেছে? সেরো সেরো ওইটি সেরো। দাও 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 আমাকে দাও। কি বিলাল ভাই, কদবেল খাবেন নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা। এই আপনার গাছে তো দেখতেছি বড় বড় বেল হয়েছে ভাই। হ্যাঁ। পাখি ঘিরান বাড়া গেছে, তাই একজনে তুলি দিছি যে স্যার মনে করলাম 4-5টা বেল খাই। এই এই নামো, আর পারা লাগবে না, নামো। আরে সেটা খান, অসুবিধা নেই কোনো। কদবেল তো খাবেনি। আরে চাইলে আপনার ডাবও আছে, ও ডাব পেরে দেবে, ডাব খাবেন, অসুবিধা নেই কোনো। আচ্ছা শুনেন, কালকে যে আপনি যে গ্রামটি যে ঘুরলেন, কি কিছু দেখলেন? হ্যাঁ সবই তো দেখলাম। সারা গ্রাম আমি ঘুরে বেড়ালাম রে ভাই। আপনার এই গ্রামটা এত সুন্দর, আমার খুব ফাইন লাগেছে। হ্যাঁ ফাইন লেগেছে, ভালো কথা। কিন্তু আপনি কয়েকদিন থাকেন, দেখবেন যে আপনার আর ফাইন লাগছে না, অনেক ঝামেলা। কিরকম? আপনি তো এসেই গ্রামের গাছপালা দেখেছেন, ফুল পাখি দেখেছেন, মানুষ তো দেখেননি। মানুষ দেখলে আপনার মনে হবে যে গ্রাম থেকে পালিয়ে যাই। কই না তো, আমার সাথে তো মেলা মানুষের দেখা হইলো, কত সুন্দর আদাব সালাম দিল। এই মানুষগুলিকে তো খুব সহজ সরল মনে হলো ভাই। বিলাল ভাই, আপনি এখানেই তো ভুলটা করছেন। কিছু কিছু মানুষ আছে যাদের দেখলে খুব সোজা সাপটা সরল মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে ডেঞ্জারাস। ভাই এই খারাপ ভালো তো সব জায়গায় আছে, আমাদের মহল্লার মধ্যেও আছে, তো গ্রামেও কিছু ভালো কিছু মন্দ এরকম তো মানুষ থাকবেই। আর ডেঞ্জারাসের কথা বললেন না, সেই কথাটা শুনে আমার কি মনে হচ্ছে জানেন? আমি হাসবো না কাঁদবো। কেন? আরে ডেঞ্জারাসের কথা বলেন আমারে, ডেঞ্জারাতে বাপ চলে আসে এই বিল্লাল বা বিল্লাল। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে এটাই মাথায় রাখতে বলেছি। ও ভাই, আমি আপনার প্রথম দিন আসেই কইছি না যে আমি এখন আইছি, সব কিছু আমি দেখবো। আপনার নাকে তেল নিয়ে ঘুম পারবেন, ঘুমিতে উঠে দেখবেন একটা কিছু হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে, তেল দিয়ে যে ঘুমাবো তার আগে তো আমাদের দু একটা কাজ শুরু করতে হবে না? তো ঠিক আছে বলেন, দু একটা কামের কথা কন, কি ধরনের কাম করা লাগবে কন। কালকে কি আলী বশিরের সাথে আপনার দেখা হয়েছে? ওই বংশীবাদক? হ্যাঁ। আচ্ছা ওই বংশীবাদক আপনার কি ক্ষতি করেছে কন তো? আরে কি করেনি সেটা বলেন। ওর বাঁশির শব্দেই তো আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে। তাই না? হ্যাঁ। আজকের থেকে তাহলে আর তার বাঁশি বাজবে না, হয়েছে তো? না না, বাঁশি বাজানো তো বন্ধ করা যাবে না। ও বাঁশি বাজাবে, কিন্তু আমাদের সুরে বাজাবে। ওয়াব ভাই, আপনার এই কথাটা আমি বুঝতে পারলাম না। শুনেন বিল্লাল ভাই, আলী বশির হলো এই গ্রামের হেমিলনের বাঁশিওয়ালা, বুঝতে পেরেছেন? আলী বশির যার সাথে থাকবে সেই এই নির্বাচনে জয়ী হবে। ও এই কথা? হ্যাঁ। ভালো হলো আপনি আমাকে একটু বুঝাই দিলেন, অসুবিধা নেই, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা শুনেন, একটা কথা বলার আছে। সেটা হলো আজকে কিন্তু ভাইজান বাড়িতে আসছে, বুঝতে পারছেন? খুব সাবধান, একদম যাতে কোনো রকম টেন না পায়। হুট করে যদি আপনাকে জিজ্ঞেস করে আলাপ করা শুরু করে, তখন কী বলবেন? বলবেন যে আমি আসছি, কয়েকদিন থাকবো, আর আপনি যে নির্বাচন করছেন আপনার সাথে সহযোগিতা করবো। খুনাক্ষরে যদি টেন না পায় যে আপনি আমার হয়ে কাজ করছেন। ওয়াব ভাই, বিষয়টা শুনে গেলে আমি খুব মাইন্ড করলাম। আপনি কি আমাকে গেদা সালবল মনে করতে চান নাকি? আমি হচ্ছে শহরে এমপি সাহেবের ডায়নাথ, আমি সব কাজ তার করে, আর আপনি আমাকে আপনি কি মনে করতে চান যে আমার মগজে কি এইটুকু ঘিলু পর্যন্ত নেই? বিলাল ভাই, আমি সেটা জানি না, না জানলে কি আপনাকে নিয়ে আসতাম বলেন? এটা বললাম আর কি, এমনি। আপনি কি যে বলেন এটা বলতে পারবো না। চলেন যাই, চা খেয়ে আসেন, রাগ করি না। আচ্ছা। তোমার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে বাবা চলে গেলেন, এটা কি ভালো কাজ হলো? তুমি কি মনে করো? রত্নার 5,000 টাকা লাগবে। কেন? ও 5,000 টাকা দিয়ে কি করবে? ওর ইউনিভার্সিটিতে কি যেন একটা কাজে লাগবে। আরে কি কাজে লাগবে সেটা কি স্পেসিফিক্যালি সে বলেছে? না বলেনি। তাহলে আমি কেন টাকা দেবো? আমি কিভাবে টাকা দেবো? এই টাকাটা কোথায় খরচ হচ্ছে, আমি কোন খাতে এটা দেখাবো? খাত দেখাতে হবে না, ওর টাকাটা লাগবে, তুমি ওকে দিবে। না, আমি তো আগেই বলেছি আমি তো এবারে কেশিয়ার না যে টাকা চাইলে আমাকে টাকা দিয়ে দিতে হবে। তুমি বরং ওর সঙ্গে আগে কথা বলো, যদি তোমার কাছে ব্যাপারটা লজিক্যাল মনে হয় তাহলে আমি টাকাটা দেবো, অসুবিধা কি? তার মানে তুমি টাকাটা দেবে না? না, আমি দিতে পারবো না, কারণ গত মাসে ওকে আমি টিউশন ফি দিলাম। এখন প্রত্যেক মাসে যদি ওকে টাকা দিতে হয় তাহলে আমার বাজারের খাতের উপরে তো একটা প্রভাব পড়বে, নাকি পড়বে না? সাইফুর, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি করছে আমি? আরে বাড়াবাড়ি করছো তো তোমরা, তোমার এক বোন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করছে, এখন রত্না। আরে শোনো, কথা শেষ হয়নি তো, চলে যাচ্ছ কেন? হাই, বাইরে বের হচ্ছেন? হ্যাঁ, কেন? তাহলে গাড়িটা বের করি। না, গাড়ি বের করতে হবে না। তুই এক কাজ কর, তুই এই টাকাটা রত্নাকে দিয়া যা। ভাই, টাকাটা দিয়ে আসতে তো কোনো আপত্তি নাই, কিন্তু কোনো কিন্তু না, তুই আগে টাকাটা দিয়ে আয়, তারপর অন্য কথা হবে।
শোন, তুই বাজারে যাবি, বাজারে যাওয়ার সময় তুই গাড়িটা নিয়ে যাবি, বাজারের ঝামেলা শেষ করে গাড়িতে গ্যাস নেবি, তারপর 3টার সময় গাড়িটা আমার অফিসে পাঠাবি। আমার 3টার সময় একটা মিটিং আছে, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, যা। তাড়াতাড়ি যা। রত্নাকর কি ভেতরে আছেন? আসবো? এই, আপনি ভেতরে এসে জিজ্ঞেস করছেন কেন রত্ন আপা কি ভেতরে আছেন, আসবো? আমি খুবই লজ্জিত, খুবই দুঃখিত। ভাই, আপনার লজ্জিতও হতে হবে না, দুঃখিতও হতে হবে না, আপনি এখান থেকে জানতো। আচ্ছা, আমি আপনাকে কি বলেছিলাম আপনার মনে নাই? জি, মনে আছে তো। তাইলে আবার আসছেন কেন? সেই জন্যই তো আমি ডাইরেক্ট আসিনি, উল্টো হয়ে ঢুকেছি, যাতে আমার মুখটা আপনার না দেখতে হয়। আপনি উল্টো হয়েই বা কেন আসবেন? আমি ইচ্ছে করে আসিনি, আমাকে আসতে বাধ্য করা হয়েছে। কে আপনাকে বাধ্য করলো আসতে? বিশ্বাস করেন, আমি আপনার সঙ্গে টাইমিং করে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এমন সময় সাইফুল ভাই ডেকে বললো, আয় রাজাকাই, এই টাকাগুলো রত্নাকে দিয়ে আয়। আমি বললাম, ভাই দিয়ে আসতে তো আপত্তি নাই, কিন্তু সে বললো, তোর কিন্তু আমি পরে শুনছি, রত্না যে কোনো সময় বাইরে বের হয়ে যেতে পারে, যা দ্রুত কর। এখন আমি কি করব বলেন? কিসের টাকা? জি, তা তো বলতে পারবো না, তবে আপনার কলেজের ফিটি অথবা পিকনিকের চাঁদা হতে পারে। ও হ্যাঁ হ্যাঁ, দেন। জি। আই, ঘুরবেন না। ও, এই জি। যান। জি, তাহলে আমি আসি। আসি বলবেন না, বলবেন যাই। আসি বললে তো আপনি আবার আসবেন। ও ঠিক আছে, কি ঠিক আছে? যাই। গুড, যান। জি। আপা, আপা, নাও। এগুলো কি? এগুলোকে বলা হয় টাকা, যেটা তোমার হাজবেন্ড আমাকে দয়া করে দিয়েছিল। তাই নাকি? তাহলে ফেরত দিচ্ছিস কেন? আমি তোমার কাছে কত টাকা চেয়েছিলাম? 5,000। এখানে আছে 3,000 টাকা। সাইফুল ভাই আমাকে 3,000 টাকা কেন দিবে? তোকে যে ও টাকা দিয়েছে সেটাই তো আমি জানি না। এখন তো জানলা। এখন এটা তোমার হাজবেন্ডের হাতে দিয়ে বলবা আমার টাকা দরকার নাই। তুই না বললি তোর দরকার? ইউনিভার্সিটিতে কি একটা কাজ আছে? হ্যাঁ, বলেছিলাম দরকার ছিল, আমি অন্যভাবে ম্যানেজ করব। কিভাবে ম্যানেজ করবি? কোথায় পাবি? সেটা তো তোমার জানার দরকার নাই। তোমার কাছে বললে কি তুমি টাকা দিতে পারবা? তোমার কাছে এত টাকা আছে? তোমাকে বলা মানে তুমি আবার সাইফুল ভাইয়ের কাছে যেই হাত পাতবা। সাইফুল টাকাগুলো কোথায় পায়? আমাদের টাকাই তো আমাদেরকে দেয়, তাই না? প্রবলেম তো এখানে আপা। আমাদের টাকায় আমাদেরকে দিচ্ছে, এমন ভাবে দিচ্ছে যেটা আমাদের কাছে করুণা মনে হচ্ছে, দয়া মনে হচ্ছে, যেটা আমার পছন্দ না। তাহলে আমি কি করব বলতো তোরা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি কাঁদছো কেন? আচ্ছা, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শান্ত হও। তোমার কাছে টাকাটা রাখো, আমার যখন দরকার হবে আমি নিয়ে দেবো, ঠিক আছে? তুমি শান্ত হও। হুম? চাচাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জেন্টু মিয়া? ভালো আছেন চাচাজান? হ্যাঁ, খুদার মধ্যে ভালো আছি। খারাপ সংবাদ শুনেছিলাম শহরে, কি সমস্যা সমাধান হয়েছে? না, হয়তো ঠিক আছে। আমি রোজ সকালে আপনার বাড়ি যাই চাচাজান, খোঁজ নেই আপনি আসলেন কিনা। তাই নাকি? ইয়ে, চাচাজান শরীর ভালো না? হ্যাঁ, খুদার মধ্যে ভালো। গ্রামের অবস্থা এখন খুবই সুন্দর, কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে, হ্যাঁ, গাছের পাতাগুলো একদম সবুজ, হ্যাঁ সুন্দর লাগছে। নতুন পানি নেমেছে, নতুন মাছ, অনেক মাছ। কি কি মাছ পাওয়া যাচ্ছে বলো তো? জি, নতুন কই মাছ, টাটকি মাছ, কাচকি মাছ, ট্যাংরা মাছ, সব দেশি মাছ। চাচাজান, কাল সকালে আপনার বাড়িতে আমি নতুন মাছ নিয়ে আসবো। ওদিকে ওহাব মিয়া আবার কি ব্যবস্থা করেছে তা তো জানি না। ওনার ব্যবস্থা থাকুক, সাথে আমার ব্যবস্থা যোগ হবে, অসুবিধা কি? ঠিক আছে, তুমি যদি চাও নিয়ে এসো। আর চাচাজান, আপনাকে তো আমি বলেছি আমি নির্বাচন কিন্তু করব না। সে তুমি নির্বাচন করবে কি করবে না এ নিয়ে আমরা পরে কথা বলবো। তুমি কালকে এসো। হ্যাঁ, জি চাচাজান, আসবো।
চাচাজান আসার সময় কিন্তু নতুন মাছ নিয়ে আসবো, আপনি অনুমতি দিয়েছেন। ঠিক আছে, তোমাদের যদি ইচ্ছে হয় নিয়ে এসো। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। চলো বাবু, চল। এই দেখে শুনে নিয়ে যাও। আম্মু এখন আমি কি করব? কি করবে মানে? হাত মুখ ধুয়ে রেডি হয়ে নাও, ড্রয়িং ক্লাসে যাবো। আচ্ছা। কি রে, বাজারে যাসনি? ভাবি বাজারে তো যাবোই, কিন্তু সমস্যা হলো গাড়ি তো নেই। গাড়ির সাথে বাজারের কি সম্পর্ক? না, ভাইয়া যাওয়ার সময় আমাকে বলেছিল আমি যেন বাজার করার সময় গাড়িটা নিয়ে যাই, কারণ গ্যাস ভরতে হবে। গ্যাস ভরে 3টার সময় যেন তার অফিসে পৌঁছে দিই, উনি আবার একটা মিটিং অ্যাটেন্ড করবে। বুঝলাম তো, তাহলে গাড়ি কোথায় গেল? সেটাই তো কথা, গাড়ি তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। কাল রাতে গ্যারেজে পার্ক করিসনি গাড়ি? হ্যাঁ গ্যারেজ তালা মেরেছিলে? হ্যাঁ, ভাইয়ের সামনে আমি নিজে তালা লাগিয়েছি। গাড়ির চাবি কোথায়? আমার কাছে। দে আমাকে। এখন তো খুঁজে পাচ্ছি না। মানে বুঝলাম না, তুই ভালো করে মনে করে দেখ ভাইয়াকে দিয়েছিস কিনা। না না না, বিশ্বাস করেন এই চোখ ছুঁয়ে বলছি, ভাইয়াকে আমি চাবি দিইনি। তাহলে গাড়িটা গেল কোথায়? সেটাই তো ভাবছি, আমার কাছে পুরো বিষয়টা কেমন জাদুর মতো লাগছে। জাদুর মতো মনে হওয়ার কিছু নেই, খুঁজে দেখ গাড়ি কোথায়, যা। জি ভাবি, ভাইয়াকে কি একটা ফোন দেবো? যা কি ইচ্ছে তাকে ফোন দে, শুধু গাড়িটা খুঁজে বের কর, যা। জি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিলকিস? আছি ভালোই। দেন ব্যাগটা নেন। তুমি কেন? ওয়ামিয়া কই? আর আমার ভাইটা নিয়ে আসছে, ভাইটা নিয়ে এখন কই কই ঘুরতেছে। নে রে বাবু, যা। বড় বউ কই? রান্না করতে হইব না, শাক পাতা তুলতে গেছে। ওহো, আচ্ছা আচ্ছা। তুমি আমার এক কাপ গরম চা দাও দেখি। দিতেছি। ভাইজান আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা? হ্যাঁ মাথা তো পুড়ে গেছে, হ্যাঁ আমার নামে উল্টা পাল্টা কথা কয়ে বেড়াচ্ছে। ওয়াবের কথা কইতেছ? হ্যাঁ ছাড়া আমার নামে উল্টা পাল্টা কথা আর কে কইব? কি কথা বলতেছে? কি উল্টোপাল্টা কথা বলতেছে? ওই যে সেন্টু মেম্বার আছে না, হ্যাঁ কইতেছে সেন্টু মেম্বারের সাথে নাকি আমার ইয়া চলতেছে। হ্যাঁ, এরকম একটা কথা আমিও শুনছি। দেখছেন, আপনি ঢাকায় বসেও শুনছেন। আচ্ছা বিলকিস, এইরকম একটা কথার তো একটা ভিত্তি থাকতে হইব। তুমি কি সেন্ট্রাল মেম্বারকে চিনো? তার সঙ্গে কথাবার্তা হয়? তো উনারে চিনবো না? উনি এই গ্রামেরই মেম্বার, তার সাথে কথা হইতেই পারে, দেখা হইতেই পারে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমি তো এরকম শুনলাম যে সে নাকি গভীর রাত্রে এসা তোমার ডাকাডাকি করে, তারপরে তোমরা দুজন কথাবার্তা বলো, এটা কি ঠিক? দূরও, আমি তো এইটাই কইতে চাইতেছিলাম। আমি তো মরার মতো ঘুমায় আছি, কে আমার ডাকে না ডাকে আমি কি জানি। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু ওহাব মিয়া এই কথাটা ছড়াইব কেন? কেন ছড়াইবো এটা আপনি বুঝেন না? হে যে ইলেকশন করতেছে আপনারা কয় নাই? হ্যাঁ তা বলছে। তো সেন্টু মেম্বারের নামে বদনাম না করলে তারে ভোট দিব কে? ও আচ্ছা আচ্ছা, তুমি আমার এক কাপ গরম গরম চা দাও। চা তো দিতেছি ভাইজান, কিন্তু এটা একটা ভিত আপনার কইরা যাইতেই হইব। হ্যাঁ আমার উল্টাপাল্টা কথা কইগুলো আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখুন নি। লিটন, লিটন, কি? তুই বাইরে কোথাও গিয়েছিলি? একটু বাইরে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলি? একটা কাজ ছিল। কি কাজ? ওই যে আমি একটা নাটক করছি না, ওইটা ডিরেক্টরের সাথে একটা মিটিং ছিল। এত সকালবেলা তোর মিটিং ছিল? আচ্ছা আপা, আমি কোথায় গেছি না গেছি এত কিছু তোমার জানার দরকার কেন বলো তো? তুমি কি বলতে চাও সেটা বলো। তুই যখন বাইরে গেছিস গ্যারেজে গাড়িটা দেখেছিলি? সেটা তো আমি খেয়াল করিনি। গ্যারেজের পাশ দিয়ে তোকে বেরোতে হয়, গ্যারেজে অত বড় গাড়িটা তো চোখে পড়েনি। শোনো আপা, আমি একটা নাটক করছি, সবসময় একটা ক্যারেক্টারের ভিতরে থাকি। এই গাড়িটারই এই সমস্ত তো আমার চোখে পড়ে না। কেন, কি হয়েছে বলো তো? সকাল থেকে গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তো তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করো, সে নিশ্চয়ই চালিয়ে চলে গেছে। ও নেয়নি। তাহলে আমি কি করবো? এ বাড়িতে একটা ঘটনা হয়েছে, তুই এ বাড়ির ছেলে, তুই জানবি না?
না, আমি জানবো না, কারণ এর আগেও তোমাদের বিভিন্ন বিষয় আমি জানার এবং বোঝার চেষ্টা করেছি। ফাইনালি তোমরা সবাই আমাকে ভুল বুঝো, আমাকে শত্রু ভাবো। এখন আমি কিচ্ছু বুঝতে চাই না, এই গাড়ি গ্যারেজে থাকলো না বাইরে গেল না আকাশে উড়াল দিল, আমি কিচ্ছু ভাবতে চাই না। রাজ্জাক, গাড়িটা এনেছিস? ভাই, একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে। বল। কিভাবে যে বলবো সেটাই তো বুঝতে পারছি না। সহজ বাংলায় বলবি। ভাই, গাড়িটা আনতে পারেনি। কেন, গ্যাস নিতে পারিসনি? গ্যাসের পাম্প পর্যন্ত তো যেতেই পারেনি। তোকে আমি বললাম সহজ বাংলায় কথাটা আমাকে বল, তোর সমস্যাটা কি, অসুবিধা কি? ভাই, সহজ বাংলায় বলতে গেলে গাড়িটা চুরি হয়ে গেছে। গাড়ি চুরি হয়ে গেছে মানে? গাড়ি কিভাবে চুরি হলো? সেটাই তো আমি বুঝতে পারছি না। আর তুই কি গাড়িটা লক না করে বাজারের মধ্যে ঢুকেছিলি নাকি? বাজারে যাব কি ভাই, গাড়ি তো গ্যারেজ থেকে বের করতে পারিনি। মানে গাড়ি গ্যারেজ থেকে চুরি হয়েছে? গ্যারেজের চাবি কার কাছে ছিল? ভাই, আমার পকেটে ছিল। তোকে কিন্তু আমি পুলিশে দেবো রাজ্জাক। কেন ভাই, আমাকে পুলিশে দেবেন কেন? আমি তো গাড়ি চুরি করিনি। তুই গাড়ি চুরি করেছিস কি করিসনি সেটা পুলিশ রিমান্ডে গেলে বেরিয়ে যাবে। ভাই, পুলিশের রিমান্ডটা কি? পুলিশের লাঠি চিনিস? ওই গিরায় গিরায় যখন বাড়ি শুরু করবে তখন বুঝতে পারবি যে পুলিশ রিমান্ড কি। ভাই, তাহলে আমাকে পুলিশে দিয়েন না। গুড। তাহলে এখন বলো, গাড়িটা কখন চুরি করলে আর সঙ্গে কে কে ছিল বলো? এই চোখ ছুঁয়ে বলছি ভাই, আমার সাথে কেউ ছিল না, আমি গাড়িটা চুরি করিনি। এই একটা গাড়ি কি গ্যারেজ থেকে হাওয়া হয়ে যাবে? গাড়ির চাবি তোর কাছে, গ্যারেজের চাবি তোর কাছে, আর তুই বলছিস তুই কিছু জানিস না। ভাই, আপনি যা যা বলছেন সব ঠিক আছে, কিন্তু কি বললে আপনি বিশ্বাস করবেন যে গাড়িটা আমি নেইনি? তুই গাড়িটা চুরি করেছিস শুধু এই কথাটা বললে আমি বিশ্বাস করবো, আর কোনো কিছু আমি বিশ্বাস করবো না। তাহলে এখন আমি কি করব? আমি জানি না তুই কি করবি। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে তুই গাড়ি আমার চোখের সামনে হাজির করবি, তা নাহলে আমি তোকে পুলিশ রিমান্ডের ব্যবস্থা করবো। যা এখান থেকে, বসে আছিস কেন? যা। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? ভালো আছেন তো? জি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে চিনতে পারলেন না? আমি হচ্ছে বিল্লাল, সম্পর্কে আপনার ঘরে আত্মীয় হই। কীরকম আত্মীয় বলুন তো? ওই যে বিলকিস আছে না, আমি হচ্ছে বিলকিসের বড় ভাই, আর ওহাব ও হচ্ছে আমার ভগ্নিপতি। ও ও তাহলে আপনার কথাই বলছিল। কি বলতেছিল মুরব্বী? না, আমি তো ওহাবের খোঁজ করছিলাম, তো বললো ভাইয়াকে নিয়ে বাইরে গেছে। আমি তো ভগ্নিপতির সাথে যাইনি, আমি একাই আপনার সারা গ্রামটা ঘুরে আসলাম মুরব্বী। এত সুন্দর গ্রাম, আমার খুব ফাইন লাগছে। তাই? হ্যাঁ। তা কি করা হয়? আমি তো অনেক কিছুই করি মুরব্বী। আর ওই যে ডাক্তার এজাজুল হক এমপি আছে না, জি জি, বলতে পারেন আমি তো ডাইনা। ও মানে আপনি পলিটিক্স করেন? হ্যাঁ, পলিটিক্স করি, ঠিকাদারি করি, তারপরে মনে করেন যে তার আশপাশে যত কাজ কাম আছে সব আমি একাই করি। ডাইনার তো সব আমারই দেখা লাগে। আচ্ছা আচ্ছা। তো এখানে তো বেড়াতে এসছেন? বেড়াতে খালি আসছি তা না, মনে করেন যে ভাবলাম এক কাজে দুই কাজ সেরে যাই। কীরকম বলুন তো? এই যে আমি শুনলাম যে আপনি নির্বাচন করতেছেন, আমি এবার নির্বাচনের নাম শুনলে ঘরের মধ্যেই থাকতে পারিনি, ছুটি চলে আসলাম আপনি নির্বাচন করার জন্য। তো আমার নির্বাচনে আপনি কি করবেন? আমি খালি আপনার সাথে সাথে থাকবো, দেখবেন আপনি বিপুল ভোটে জয়ী হয়ে গেছেন। না না, আমি ঠিক ওরকম নির্বাচন করতে চাই না। মানে আমি নির্বাচন করব ক্লিয়ার, মানে স্বচ্ছ নির্বাচন। আমি তো সেই কথাই করছি, একেবারে স্বচ্ছ ক্লিন পানির মতো মনে করেন পরিষ্কার নির্বাচন হবে। আপনার যে প্রতিদ্বন্দ্বী আছে মনে করেন যে জামানত জমা দিয়েছে সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে, আর আপনি বিপুল ভোটে মনে করেন চেয়ারম্যান হয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে। আমি একটু ক্লান্ত, ঘুমোবো, পরে কথা হবে। সেটা তো ভালোই হয়। তাহলে আমি আসি মুরব্বী। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। মনে থাকবেনি তো, আমার নাম বিল্লাল। আচ্ছা আচ্ছা।
আসতে না? আরে আপনি আমি কি খাবো? ভালো? ভালো ভালো। আন্টি নেই বাসায়? ও না, ওই মাম্মি একটু শপিং এ গেছে তো একটু আসতে দেরি হবে। ও, আমি একটু বসি। ও সরি, ভুলে গিয়েছিলাম বলতে। হ্যাঁ আচ্ছা বসেন 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 বসেন। তো আপনি আপনার ডিরেক্টরকে খুঁজে পেয়েছেন? না, পাইনি, তবে অল্টারনেটিভ ব্যবস্থা হয়ে গেছে, টাকাও ম্যানেজ হয়ে গেছে, নাটকটা আমরা করছি। নাটকটা তো করছি। হ্যাঁ, শুধু টাকা দিতে নাটক হবে না, তার জন্য ডিরেক্টরও তো দরকার আছে, ডিরেক্টর লাগবে। আসলে আমি এই লাইনে নতুন তো, সেইভাবে কাউকে চিনি না। আপনি যদি আপনার পরিচিত একজন ডিরেক্টর ঠিক করে দিতেন তাহলেই হয়ে যায়। ও বুঝতে পেরেছি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার নাটকটা করতেই হবে তাই না? হ্যাঁ, আসলে অনেক দিন ধরে ভেবে ফেলেছি তো, আর বন্ধু বান্ধবকেও বলে ফেলেছি। একটা কথা বলি, আমাদের এখানে তো অনেক ডিরেক্টর আছে, অনেক নায়িকা আছে, আপনি ওনাদের সাথে নাটকটা করুন। না, আসলে ওই অনেক দিন ধরে আপনার কথাটাই হচ্ছে তো, তাই আপনার নামটাই মাথায় ঢুকে গেছে। আমার নামটা ঢুকে গেছে মানে? না না, মানে আপনাকে আমার অনেক ভালো লাগে তো, না মানে আপনার অভিনয় আমার অনেক ভালো লাগে তো, সেই জন্য। তাই বলুন। দেখুন আসলে আমার এখন এত শিডিউল, আমার একদমই টাইম নেই, অনেক কাজ পড়েছে। সো আমি কি করে বলুন তো এখন এত শর্ট টাইমের মধ্যে ডিরেক্টর খুঁজে পাই? আমার মনে হয় আপনি একটু খুঁজে নেন প্লিজ। না না, আপনি ওই যে 4-5 জন ডিরেক্টরের সাথে যদি আমার একটু পরিচয় করিয়ে দেন, বা ওনাদের ফোন নাম্বার যদি আমাকে দিয়ে দেন, তাহলে আমি একজনকে ম্যানেজ করে ফেলতে পারবো। ওকে, আমি ট্রাই করে দেখতে পারি, এর বেশি তো কিছু করতে পারবো না। না না, আমি জানি যে আপনি চেষ্টা করলেই পারবেন। এটা রাখুন। এটা কি? এখানে এই যে টাকা, পুরো 2 লাখ টাকাই আছে। এত টাকা তো আমি রেমিনেশন নেই না। এখানে নাটকের পুরো টাকাটাই আছে। এই পুরো টাকা আমাকে দিচ্ছেন কেন? টাকাটা আপনার কাছেই থাকলো, ডিরেক্টর ঠিক হওয়ার পরে আপনি আপনার হাতে দিয়ে দিবেন ডিরেক্টরকে। আপনার অনেক টাকা তাই না? কেন বলছেন কথা? না, এই তো কিছু থেকে মাত্র 2 লাখ টাকা লস খেলেন, এখন আবার 2 লাখ টাকা নিয়ে এসছেন, অনেক বড় লোক আপনি না? না মানে ওই বাবার একটা বাড়ি আছে ঢাকায়, আছে আর কি মোটামুটি। একটা কাজ করুন, আপনি টাকাগুলো নিয়ে যান, আর আমি যদি ট্রাই করে দেখতে পারি, যদি ডিরেক্টর আমি পেয়ে যাই, তাহলে আমি আপনাকে ফোন দিব, আপনি তখন টাকাটা নিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে। আন্টি তো বাসায় নেই না? না, আন্টিও নেই, আর আজকে কলা, ডাব, আনারস কোনোটাই নেই, আসেনি। আমি একদম ভুলে গেছি। আচ্ছা, আমি কালকে আসার সময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আন্টির হাতে দিবেন। হ্যাঁ আমি আসি। জি। কনা, কনা, আরে কি আশ্চর্য, আমাকে কোনো কিছুই বলছে না। কি হলো, ডাকছো কেন? আরে গাড়িটা যে চুরি হয়ে গেল, তুমি তো কোনো কিছুই বলছো না। আমি কিছু বলতে পারবো না। তুমি যদি না বলতে পারো তাহলে লিটনকে ডাকো, আমি লিটনের সঙ্গে কথা বলি। খবরদার, এর ভেতরে লিটনকে ডাকবে না। একটা গাড়ি গ্যারেজ থেকে হাওয়া হয়ে গেল, জলযন্ত্র একটা গাড়ি, এটাকে হাত পা গজিয়েছে নাকি? তোমাদের কারো কোনো মাথা ব্যথা নেই? না নেই, গাড়ি হাওয়া হয়ে গেলে হাওয়া হয়ে গেছে, এ নিয়ে একটা কথা বলবে না। কেন কথা বলতে চাইবে না? তুমি কোনো কিছু বলতে চাও না বলে আজকে তোমাদের সংসারের এই অবস্থা। কি অবস্থা? কি অবস্থা তুমি জানো না? একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে, তুমি কিছুই বলবে না। আমি বলতে চাইলে আমাকে বলতে দেবে না, এটা কি মগের মূল্য নাকি? আমি যদি বলি এর জন্য তুমি দায়ী? ওকে, আমি দায়ী, তাহলে তোমাকে একটা একটা করে বলতে হবে কি কি কারণে আমি দায়ী, কোথায় দায়ী। আমি কোনো কিছু বলতে চাই না, তুমি চিন্তা করো, তাহলেই বুঝতে পারবে। কি করে বুঝতে পারবো? আমি তো আর কাউকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করিনি, আমি তো আর কোনো গাড়ি চোরকে রক্ষা করতে চাচ্ছি না। কি বলতে চাচ্ছ তুমি? সোমাকে পালিয়ে যেতে আমি সাহায্য করেছি? অবশ্যই তুমি করেছো। যদি বলি তুমি করেছো? আমি করেছি। বাহ, ভালো ভালো, এটা তো তুমি বলতেই পারো, বলতেই পারো।
তোমার ষড়যন্ত্রে অতিষ্ঠ হয়ে সোমা পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে বেঁচেছে। ওকে ফাইন, আমার ষড়যন্ত্রের সময় এই বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তার মানে আমি ষড়যন্ত্রকারী। কিন্তু গাড়ি চোরকে তো আমি এখান থেকে পালিয়ে যেতে দেব না। আমি তোমাদের এই ষড়যন্ত্রটাই উদ্ঘাটন করব। রত্না, কি ঘুমিয়ে পড়েছিলে নাকি? না, হয়েছিল। ইয়ে, আচ্ছা তুমি নাকি তোমার বোনের কাছে টাকাটা ফেরত দিয়ে দিয়েছো? কেন? লাগবে না তাই ফেরত দিয়ে দিয়েছি। লাগবে না তাহলে চেয়েছিলে কেন? যখন লাগতো তখন চেয়েছিলাম, নেওয়ার পর মনে হয়েছে লাগবে না তাই ফেরত দিয়ে দিয়েছি। ভালোই করেছো। খামাখা টাকা অপচয় করে কী লাভ? তোমার টিউশন ফি, ইউনিভার্সিটির যাতায়াতের খরচ, টিফিন, এগুলো তো খরচ হচ্ছেই। আর বাড়তি খরচ করে অপচয় করার তো কোনো মানে হয় না, তাই না? সাইফুল ভাই আর কিছু বলতে আসছেন? হ্যাঁ, ওই গাড়ির প্রসঙ্গে। আমি তো গাড়ি চুরি করিনি। তুমি না ভীষণ দুষ্ট, এই যে আমার সাথে রসিকতা করা শুরু করে দিয়েছ। আমি আপনার সাথে রসিকতা করছি না, আমি সিরিয়াসলি বলছি আমি গাড়ি চুরি করিনি। আরে দূর, আমি তোমাকে গাড়ি চোর বলেছি নাকি? আমি একটা জিনিস বিশ্বাস করি, এই বাড়িতে তুমি হচ্ছে বয়সের সবচেয়ে ছোট, কিন্তু সবচেয়ে বিচক্ষণ হচ্ছে তুমি। আচ্ছা, গাড়িটা কে চুরি করতে পারে বলো তো? আমি বলতে পারবো না। বলতে না পারো, কিন্তু ধারণা তো করতে পারো। এই ধারণা থেকে কিন্তু অনেক সময় বড় বড় অপরাধীদেরকে চিহ্নিত করা যায়। আচ্ছা তুমি বলো তো, কে এই কাজটা করতে পারে? সাইফুল ভাই, আমার কাছে মনে হয় কোনো বড় অপরাধী এই কাজটা করে নাই। যে করেছে সে একটা ছিচকা চোর। এখন এই ছিচকা চোর নিয়ে গবেষণা করে কোনো লাভ হবে না। আচ্ছা, ছিচকে মানে তুমি কি কোনো অ্যামেচারকে সন্দেহ করছো? আমি লিটন ভাইকে সন্দেহ করছি না। দেখো দেখে, আচ্ছা আমি কি লিটনের নাম একবারও বলেছি? তুমি খামাখা কেন লিটনের নামটা বললে? আপনি মুখে বলেন নাই, কিন্তু আকার ইঙ্গিতে বলতে যাচ্ছেন। ওই যে বললাম না, তুমি হচ্ছে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি। আসলেই। আচ্ছা, লিটনের প্রসঙ্গ বাদ যাক, তাহলে আর কে নিতে পারে তুমি বলো তো? গাড়ির চাবি কার কাছে থাকে? রাজ্জাকের কাছে। তাকে জিজ্ঞাসা করেন। রাজ্জাক তো কিছুই বলতে পারে না। দেখেন সাইফুল ভাই, গাড়ি একমাত্র আপনি ছাড়া আমরা কেউ ইউজ করি না, কারণ আমরা গাড়ি পাই না। আর চাবি সবসময় রাজ্জাক ভাইয়ের কাছে থাকে। সেই জন্য গাড়ি সম্পর্কিত সব রকম ধারণা একমাত্র আপনার কাছে পাওয়া যাবে, নইলে রাজ্জাক ভাইয়ের কাছে পাওয়া যাবে। তাহলে আমাদের কেন জিজ্ঞেস করছেন? ঠিকই তো, তুমি কি করে বলবে? তবে গাড়ি যখন চুরি হয়েছে, গাড়ি চোর তো আমি ধরবই, সেটা অন্য বিষয়। এনিওয়ে, তোমাকে ডিস্টার্ব করলাম, তুমি রেস্ট নাও। হ্যাঁ, আসছি। ভাবিজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো। ওয়াব ভাই ঘরে? না, বাইরে গেছে। কখন? এই তো একটু আগে। চাচাজান আছেন? কি? চাচাজান আছেন? চাচাজান তো ঘরে ঘুমাইতেছে। একটু দূরে যান, দূরে যান। কেন? এত কাছাকাছি এসে কথা বললে মানুষ মনে করবে আমরা প্রেমের আলাপ করতেছি। আসলে তো কিছুই না, শুধু শুধু সন্দেহ করবে। কে কি সন্দেহ করলো না করলো তো আমার কি যায় আসে? আমরা সামাজিক জীব ভাবিজান, সামাজিক বিষয়গুলি তো বিবেচনা করতে হবে নাকি? আপনি এত ডরফক কেন? ডরফক কি ভাবিজান? ভিতু ভিতু এইরকম ভিতুয়া মেম্বরি করেন কেমনে? ভাবিজান, সব কাজের মধ্যে একটু ভয় থাকা ভালো। ভয় মানুষকে সাবধান করে, বেশি সাহস ভালো না। কি জানি, আপনার কথা বুঝি না। ভাবিজান, একটু কি দেখবেন চাচাজান উঠলেন কিনা? দেখতেছি। আচ্ছা থাক, সকালবেলা ঘুমের ডিস্টার্ব করে লাভ নাই। আপনি মাছগুলি রাখেন, চাচাজান রেঁধে দিবেন, নতুন পানির মাছ।
আমি অপেক্ষা করতাম, বেশিক্ষণ অপেক্ষা করলে মাছগুলি পচে যাবে। থাক, অপেক্ষা করা লাগবে না। আসসালামু আলাইকুম। আম্মা, আম্মা, শুনে যাও। আরে শুনে যাও আগে। হ্যাঁ, তুমি তো ছিলা না, ওই তোমার হিরো আইছে। কি কয়? কি আর কইতো? শ্রাবণ রে জ্যাঠা হয়েছে তো কিছে, তাই কয় কি না কইতো না। হে আবার টেয়া লই আইছিল। কত টেয়া আনছে? 2 লাখ টাকা। 2 লাখ? সত্যি? আমি কি তোমার মতো মিথ্যা কথা কই নাকি? আমি সত্যি কথাই কই। তুই তো অতক্ষণ কস নাই। দে টেয়া দেলা। টেয়া দে তুমি কি করবা? ডিরেকশন দিবা? আমি ডিরেকশন দিতাম কি রে? ডিরেকশন দিব ডিরেক্টর। দে টেয়া দে আমার কাছে দে, তুই আড়াই লেবি। টিয়ার কথা শুনে না তোমার চোখ চকচক করে আর জিব্বা দিয়ে লোড পড়তে চায়। এই বেটি তুমি তো লুবি কেন? সেরিয়ে কি কয়? টিয়া কি আমি খাইলাম উনি? হ্যাঁ, টিয়া তো কোনো ডিরেক্টরে দিব, নাটক বানাইবো। আমার কি লাভ? কেরে তুমি দিবা কেরে? ওই বেড়াটিয়া ওই বেড়াই দিব, তুমি দিবা কেরে? হুমা তুই না অক্ষণ কইলি সারা টিয়া দিয়া গেছে। টিয়ার কথা শুনলে না তোমার কানের মধ্যে কিছুই যায় না। ওই টিয়া তোমার বাচ্চাদের চোখের সামনে তোমার মাথার মধ্যে আউলাই যায় সবকিছু। হেই সেরি, তুই না অক্ষণ কইলি টিয়া লই আইছিল 2 লাখ টাকা। হ লই আইছিল তো টিয়া রাখছুস না? না রাহি নাই, দিয়া দিছি। দেখে কি করবো? টিয়া আবার সেরারে দিয়া লাইছস? হ দিয়া দিছি। তোমার কোনো সমস্যা আছে? সেরিয়ে কি কয়? সেরিয়ে মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? হ্যাঁ, কবে হইব তোর বুদ্ধি? আরে টেয়া যদি রাখতি, এই টেয়াটা নিয়ে যদি আমি ডিরেক্টরের হাতে নিয়ে যাতে দিতাম, ডিরেক্টরের কাছে আমার একটা সম্মান থাকতো না, আমরা একটা দাফট থাকতো না আলাদা। সেরি এই বেডি অভিনয় কেন করে? তুমি করো না আমি করি? আমি কষ্ট করে টিয়া কামাই, সেগুলোতে তুমি তাফাল্লিং করো, আবার বড় বড় কথা কও। আমি কি আমার লিগা কই? আমি তো তোর বালার লিগা কই। জাল লিগা চুরি করি হাই কয় শুট হইছে। আমার লাইগার তোমার চুরি করানোর দরকার নাই। আমি শুটিং এ যাইতাছি, সন্ধ্যা আমার নিতে আইবা, বুঝছো? পারতাম না আমি। আমি আপনার সেক্রেটারি না। আপনি সন্ধ্যার সময় যেমনে মন্দের হেমনে আইবেন, একলা একলা আইবেন। আমি আর আপনার লগে নাই। হ্যাঁ এখন আমার লগে থাকবা কারে? যদি 2 লাখ টাকা রেখে দিতাম তখন শিশির শিশির করে হানি যাইতা গা। তোমার আমি চিনি, কয়া দিলাম নিতে যাবা সন্ধ্যার সময়। আমি আসি। আমাকে ডেকেছেন? হ্যাঁ রাজাক, আমি আসলে অনেক ভেবে দেখলাম তুমি যেটা বলেছো সেটাই ঠিক। কোনটা ভাইয়া? ওই যে তুমি সেদিন বললে না যে বড় বড় অভিনেতাদের জীবনের শুরুতে অনেক বাধা বিপত্তি তাদের জীবনটা কালো মেঘে ছেয়ে যায়, কিন্তু তাই বলে কিন্তু তারা থেমে থাকে না। সেইভাবে আমারও থেমে থাকাটা উচিত না। আমার মনে হচ্ছে আমার জোরে সোরে রিহার্সালটা শুরু করা উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব নাটকের শুটিংটাও শুরু করে দেওয়া উচিত। ভাইয়া আপনার কালো মেঘ তো দূর হয়ে গেছে, কিন্তু আমাকে তো কালো মেঘ আস্তে পিষ্টে জড়িয়ে ধরেছি। এই মেঘ আর দূর হবে না। আপনি ভাইয়া রিহার্সেল করেন, শুটিং করেন, যা মনে চাই করেন, শুধু আমাকে ডাকবেন না। আমি আর আপনার এসবের মধ্যে নেই। হ্যাঁ রাজ্জাক, তোমার কি হয়েছে আমাকে বলো তো? গাড়িটা চুরি হয়ে গেছে। হ্যাঁ তো তোমার কি? কি বলছেন? গাড়িটা আমার জিম্মায় থাকে না, চাবিটা তো আমার পকেটে থাকে। তো তাতে কি হয়েছে? এর মানে তো এই নয় যে তুমি গাড়িটা চুরি করেছো। এমনও তো হতে পারে যে তোমার পকেট থেকে কেউ চাবিটা চুরি করে গাড়িটা নিয়ে পালিয়ে গেছে। এই কথাটা ভাইকে কে বোঝাবে? আমি একটু কথা বলতে গেছি, আমাকে ধমক দিয়ে বলে, রাজ্জাক তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে তুই গাড়ি খুঁজে বের করবি, তা না হলে তোকে পুলিশে দেবো। আরে পুলিশে দেওয়া এত সহজ নাকি? আমি আছি না, তোমাকে কে পুলিশে দেবো? নাও চলো রিহার্সালটা করলে মনটা ভালো লাগবে। নাও রেডি রাজ্জাক, শুরু করি। তুমি যদি নদী হও, আমি হব সমুদ্র।
আর তুমি যদি পাহাড় হও আমি হব পর্বত। সত্যি? তুমি যা বলছো তা কি সত্যি? তুমি সত্যি বলছো? এই রাজা, আরে কাঁদছো কেন? নায়িকা তো কাঁদতে কাঁদতে দিবে না ডায়লগটা। ভাইয়া, যদি সত্যি সত্যি পুলিশ আমাকে ধরে নিয়ে যায় তাহলে তো মেরে হাড্ডি কুড্ডি ভেঙে ফেলবে। ও, আরে তুমি চিন্তা করছো কেন? তোমাকে পুলিশ ধরবে না, আমি বলছি তো ধরবে না। নাও রিহার্সাল করো তো, সুন্দর করে রিহার্সাল করবে। নাও শুরু করো। তুমি যদি নদী হও আমি হব সমুদ্র, আর তুমি যদি পাহাড় হও আমি হব পর্বত। সত্যি? তুমি মাত্র যা বললে তাকে তুমি তোমার হৃদয় থেকে বললে। সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। কই মাছ তো আমি আনিনি, তুমি কই মাছ পালে কই? সেন্টু মেম্বার দিয়ে গেছে। সেন্টু মেম্বার বাড়িতে এসেছিল? হ, আইছিল। মাছের প্রসঙ্গটা সে আপনার কাছে তুলেছে এই কারণে যে মাছ নিয়ে সে বিলকিসকে এসে দেখতে পারে। কেন মাছ ছাড়া সে আমার সঙ্গে দেখা করতে আসতে পারে না? আসতে পারে, কিন্তু সেটা আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, সে বিলকিসের কাছে আসবে কেন? ভাই আমি বুঝতে পারছি না কোন বিষয়ের কথা বলছো। আরে আমি যে এই গাড়ি চুরি করে বিক্রি করে দিলাম এই বিষয়। ও, গাড়িটা তাহলে তুমি চুরি করে বিক্রি করেছো? যাই না তো। গাড়িটা তো আপনারও না আমারও না, ওনাদের গাড়ি। ওনাদের গাড়ি উনি কেন চুরি করবেন? সেটা যদি তুই বুঝতে পারতি তাহলে তো তুই আর গাধা থাকতি না, তুই মানুষ হতি। এই সেন্টু মেম্বার লোকটা কেমন? অসুবিধা নেই, আজকে উত্তর না দিলেও চলবে। গাড়ি চুরির বিষয়টা নিয়ে একটু কথা বলবো। গাড়ি তো আমি চুরি করিনি। না না, ছি, আপনি কেন গাড়ি চুরি করবেন? ভাই বলছিল তুই কাউকে সন্দেহ কর। তো করেন সন্দেহ।